ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। পার্ট 2 ভিডিও। দেখুন বিয়ারিং সিল কীভাবে লাগানো যায়, কয়েল কমপ্লিট সেটিং। দেখেন ঘাট অব্দি বিয়ারিং লাগবে। বিয়ারিং লাগানো হয়ে গেল। দেখেন এখানে নাম্বার হলো 6201। এই জায়গাটা মানে বিয়ারিং লক হওয়ার কারণে ফ্রি হয়ে গেছে, এই জন্য অল্প 5 মিনিট দিলাম, তাহলে অল্প টাইট হবে বিয়ারিং, তাহলে আর অসুবিধা হবে না। এভাবে হালকা মেরে দেবেন, বেশি জোরে মারলে সাইড ভেঙে যেতে পারে, অসুবিধা হবে, সাবধানে কাজ করবেন। দেখেন পুরোনো সিল, নতুন লাগাবো। সিলের কভারটাও বের করবো। দেখেন পাথর দুটো পার্ট থাকে, নিচের পার্ট একটা উপরের পার্ট। পাথরটাকে বের করবো। এটা সিলের নাম্বার হচ্ছে বলছি 12M লাগাবো আমি। আগে 12F ছিল, এখন 12M লাগাবো। 12Fটা টাইট হয়, এখানে 12M লাগাবো। 12M সাইজ, 12M সাইজ সিল। মোবিল দিয়ে নেবেন, মোবিল না দিলে প্রবলেম হবে, সিল কেটে যেতে পারে। বসে নেবেন এভাবে। এটা কয়লা যাতে না জল ঢুকে, এই কারণে সেফটি দিচ্ছে কোম্পানি থেকে, কিন্তু তাও জল ঢুকে গেছে। একদিন হয়নি, এটা 1-1.5 মাস টাইম লাগছে, কিন্তু খেয়াল করেনি কাস্টমার। অবশ্যই মানে সবসময় অল্প মোটরটাকে এম্পিয়ার এমসিবি একটা লাগিয়ে নেবেন, বা এম্পিয়ার মিটারও লাগাতে পারেন কম দামা। কোনো সময়ের জন্য কারেন্টটা যদি বেশি গায় অটোমেটিক ভোল্টেজ ড্রপ হবে আর দেখাও যাবে। এমসিবি লাগাতে পারেন মোটর হিসাবে, মোটরে কি কত এম্পিয়ার আছে ওই হিসেবে লাগাতে পারেন। তাহলে আবার কারেন্ট খাওয়ার সঙ্গে সঙ্গে এমসিবি ট্রিপ হবে, তখন বুঝতে পারবেন যে কয়েলে কী বা ফল্ট আছে, বা মোটর কি বিয়ারিং টিয়ারিং জাম হতে পারে। তাহলে মোটর আপনার কোনো দিনও খারাপ হবে না, কয়েল সেফটি থাকবে। তো এখানে চিলটা লাগিয়ে দিচ্ছি। অবশ্যই মোবিল দিয়ে নেবেন। কারো যদি এমসিবি লাগাতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন, বা কী কোম্পানির মোটর নেম প্লেটটা দিতে লাগবে, তাহলে আমি দেখে বলে দিব যে কত এম্পিয়ার এমসিবি লাগে, কত নম্বর কি লাগে সব বলে দিব। সিটটা লাগানো হয়ে গেছে, এবার ইনপুটটা লাগিয়ে নেবেন প্যাচ দিয়ে, অল্প ভালো করে নেবেন, কাপড় টাপড় দিয়ে ধরে অল্প টাইট করে দেবেন। হয়ে গেলো, এখন নাটটা লাগিয়ে দেবো। দিয়ে টাইট দিয়ে দেবেন নাটটা। পাইপ রেঞ্জ দিয়ে ধরেও টাইট করে দেবেন। এখন
সেটিং করব আর্মেচার কয়েল। দেখেন এভাবে সেটিং করে দেবেন। কভার লাগিয়ে দিবেন। দেখেন এটা লাগাতে লাগবে বিয়ারিং ম্যানেজমেন্ট চুরি, এটা অটোমেটিক মেজারমেন্ট করে রাখে। আর 30 চিহ্নটা এটা নিচ দিকে থাকবে, মোটরের ব্যাক কভার দেখে লাগাবেন, এটা নিচ দিকে থাকবে 30 চিহ্নটা। ব্যাক কভারটা ভালো করে বসিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। নাট হাতে দিয়ে হালকা বাড়িয়ে দিয়ে নাট লাগিয়ে নেবেন, হয়ে যাবে। এটা 8 নম্বর নাট, আর হাত দিয়ে পেঁচে টাইট দিয়ে দিবেন। দেখেন টাইট হয়ে গেল। বেশি টাইট দিবেন না, তাহলে লক হয়ে যাবে জিনিসটা। আইডিয়া করে মিডিয়াম টাইট দিয়ে রাখবেন, বেশি টাইট দিলে প্যাচ কাটার চান্স থাকে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার ব্লগ পাম্প অল ডাটা দিব, নাহলে সব কোম্পানির ডাটা দিব। দেখেন ভিডিওগুলো, দেখেন হয়ে গেল। আর যদি কোনো ধরনের যে কোনো কোম্পানি ক্রম্পটন, তিরস্কার, হ্যাভেলস, যে কোনো ধরনের মোটর কয়েল ডাটা লাগলে অবশ্যই কমেন্ট করতে পারেন, নেম প্লেটটা পাঠাতে পারেন। অবশ্যই আমার কাছে থাকলে আমি অবশ্যই দিব। দেখেন হয়ে গেছে, একদম প্রো ফ্রি আছে একদম। বেয়ারিং নতুন লাগালে এমনি কারেন্ট কম পায়, এই জন্য লংজিভিটি ভালো হয়। কয়েল যখন চেঞ্জ করুন, বিয়ারিং পুরোনো থাকলে একবার চেঞ্জ করে দেবেন, তাহলে একদম ওকে হবে 100%। বিয়ারিংয়ের জন্য কয়েল চাই বহুত। দেখেন ওকে আছে।
ফ্যানটা লাগিয়ে দিলাম, এখন কপার লাগাবো। ক্যাপাসিটর তারটা লাগিয়ে দেবো ব্যাটারি দিয়ে, ইলেকট্রিক দিয়ে। চারটে নাট লাগিয়ে দিব, হয়ে যাবে। ব্যাক কভারের নাট, ক্যাপাসিটর বক্স। অবশ্যই সব নাট লাগিয়ে দিবেন, নাহলে কভার ফাঁকা থাকলে জল ঢুকতে পারে। আর স্ক্রু বাকি আছে। এখন মোবিল দিয়ে নেবেন, তাহলে পাম্পটা হালকাভাবে বসে যাবে। বা গ্রিজও দিতে পারেন, গ্রিজ দিলে যখন টাইট দেবেন গ্রিজটা সাইড দিয়ে বের হয়ে যাবে, তাহলে ভাবলাম যে টাইট একদম হয়ে গেছে। গ্রিজটা মোবিলটা দিলেও ভালো হয়, পাম্প ওকে আছে, অসুবিধা নেই। এটা জল ঢোকার কারণ হলো সিলটা খারাপ ছিল, এই জন্য জল ঢুকে গেছে। একটা বক্সের ভিতরে তার দিয়ে জল ঢুকেনি, তার দিয়ে জল ঢুকে অনেক কল আয়রন থাকে, সিল খারাপ হয় বেশি। সব নাট লাহে টাইট দিবেন, এক সাইড বেশি টাইট হয়ে গেলে যাতে জাম হয়ে যাবে ইনফ্লোর। দেখুন নাট লাগানো হয়ে গেলে তিনটে চেক করো, ফ্রি আছে না, ফ্রি আছে। আবার লাইন দিয়ে চেক করব। এই মুখে আছে 100%। কল চেক করবো।
ভিডিওটা অবশ্যই কেটে কেটে দেখবেন না। কমপ্লিট দেখবেন, তাহলে বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না কেটে কেটে দেখলে, আরও টাইম বেশি লাগবে। কোম্পানির নামটা দেখেন, উল্লু 0.5 HP মোটর।